এই গ্রামে এসেছিলাম একটু দুঃস্থিতা মেয়ের বিচারে নিউজ করেছিলাম যে মেয়েটার একটা সন্তানও রয়েছে কিন্তু পিতৃ পরিচয় ছিল না। সেই সাথে আমরা একটি ছেলেকে উদ্দেশ্য করে ছেলের উপর মামলা ছিল আমরা নিউজ করেছিলাম, কিন্তু আজ প্রায় বছরখানেক পরে ছেলেটি যে আলিনুর যার নামে মামলা হয়েছিল, যার বিরুদ্ধে আমরা নিউজ প্রচার করেছিলাম, সে ডিএনএ টেস্টের মাধ্যমে নির্দোষ প্রমাণ হয়েছে। সেই স্বার্থে কিন্তু আদালতের ওনাকে জামিন দিয়েছেন। সেই স্বার্থে আমরা এসেছি যে আলিনুরের মুখ থেকেও আমরা অসংখ্য কথা শুনবো এবং তার ভাই রয়েছে। এই মিথ্যা মামলার কারণে তার মাও কিন্তু মারা গেছে, পারিবারিকভাবে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। এখানে অনেক মুরব্বিয়ান রয়েছে, তাদের কথা আমরা শুনবো। লাখাই থানা ধর্মপুর গ্রামে এক বাক প্রতিবন্ধী মেয়ে ঝর্ণা আক্তার বয়স 20 নামে এই মেয়েটি দর্শিত হয় এবং দর্শিত হওয়ার ফলে তার গর্ভে আসে কন্যা সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। এবং এই মামলা সূত্রে জানা যায় 17 জুলাই 2022 অনুমানিক 9 ঘটিকার সময় তার বসতঘরে ঢুকে জোরপূর্বক দর্শন করে আলিনুর। পরবর্তীতে তার মেয়ে গর্ভবতী হয়ে যায়। এই মামলায় আসামি আলিনুরের বিরুদ্ধে 3 জানুয়ারি 2023 সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন আম্বিয়া বেগম, ঝর্ণা আক্তারের মা। এই মামলায় আলিনুর প্রায় 4 মাস 3 দিন কারাবাস করে তারপর জামিনে মুক্তি পান। দীর্ঘ বেশ কয়েক মাস পর আলিনুর এবং ঝর্ণা আক্তারের ডিএনএ টেস্ট রিপোর্ট আসে। সে ডিএনএ টেস্টে উল্লিখিত যে আলিনুরের সাথে ঝর্ণা আক্তারের ডিএনএ টেস্ট কোনোভাবেই মিলছে না। সেই স্বার্থে কিন্তু মহামান্য আদালত আসামি আলিনুরকে জামিনে মুক্ত করে দিয়েছেন। জামিনে বের হয়ে আলিনুর এক সাংবাদিকদের জানান, আমি পূর্ব থেকে নির্দোষ ছিলাম, আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এবং সেই মামলার কারণে মামলার টেনশনে আমার মাও মারা গিয়েছেন এবং পারিবারিকভাবে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার নাম আলিনুর। আমারে একটা মহিলা মামলা করছে বুবা, নাম ঝর্ণা। নারী শিশু দর্শন। আমি নির্দোষ মানুষ। আমারে 23 সালে এরা মামলা করছে। গত 25 সাল পর্যন্ত আমি এই মামলা হরানি হয়েছি। 4 মাস জেল খাটছি, 4 মাস 3 দিন। আমি ডিএনএ পরীক্ষা নির্দোষ প্রমাণ করিয়া আমি জেল থেকে জামিনে বেরিয়েছি। ডিএনএ টেস্টে আসছে আমি নির্দোষ, জামিনে আসছে। আমার অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি 23 সাল থেকে এই পর্যন্ত কাম কাজ করতে পারছি না। অনেক টাকা, অনেক কাম কাজে আমি 50,000 টাকা মাসে ইনকাম করতাম। অনেক টাকা লস করছে। আমার মাও মারা গেছে এই দুঃখে, আমার টেনশনে। আমি এটার উপযুক্ত বিচার চাই। আমার ছোট ভাই এগুলা আছে, উনির লেখাপড়া, আমি মামলা খাওয়ার গতি হ্যাঁ লেখাপড়া ছেড়ে দিছে, হ্যাঁ এই সংসারটা ধরে রাখছে। আর আমি মানহানির বিচার চাই। আমার এই টেনশনে আমার মা মারা গেছে। ভাই দীর্ঘ 2 বছর ধরে আমার ভাইয়ের নামে একটা মিথ্যা মামলা করছিল। এটা আমরা আইনিভাবে লড়াই করে আমরা এটা ডিএনএ টেস্টের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। আমরা আমার বাইরে যারা এই বিভিন্ন এই মিথ্যা মামলা দিয়ে যারা হয়রানি করছে ভাই, আমরা এদের উপযুক্ত বিচার চাই। আমার মা মারা গেছে, আমার মার নামে তারা অনেক মিথ্যা অপবাদ দিয়েছে যে আমার মা নাকি তাদেরকে গালাগালি করছে। আসলে আমার মা খুব ভালো মানুষ ছিলেন, আমার মা তাদেরকে কিচ্ছু বলে নাই। এছাড়া তারা আমাদের গ্রামের মাঝে অনেক বিচার আচার করছে। এই মেয়েটা তারা খুব নিকৃষ্ট ফ্যামিলির, তারা আমাদের গ্রামের মধ্যে খুব খারাপ মানুষ। তারা যে কোনো মুহূর্তে গ্রামের যে কোনো মানুষে করতে পারে। তাদেরকে এই গ্রাম থেকে উচ্ছ্বাস করা হোক, তাদেরকে যাতে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। যদি তাড়িয়ে না দেওয়া হয় তাহলে তারা গ্রামের মান সম্মান নষ্ট করবে, তারা আমাদের গ্রামের মান সম্মান নষ্ট করবে। তারা আসলে গ্রামের মধ্যে খুব খারাপ মানুষ, গ্রামের সব মানুষ জানে। আমরা যে আমার পড়াশোনা অনেক ক্ষতি করছে। এছাড়া আমার মা এই টেনশনে মারা গেছে। একদিন ধরে এক মিথ্যা মামলা দিয়ে ভোগানি করতেছে। যে মেয়েটার নাম হলো ঝর্ণা আক্তার। সে যে মহিলা, সে আমাদের গ্রামের মানুষও জানে এবং আমার চাচারার মাধ্যমে, আমার চাচার সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আব্দুল কাদির, এরার মাধ্যমে আরও 2-3টা বিচার হয়েছে। সে বিচারের মাঝে মানে মুরিয়াক বা অন্যান্য গ্রামে মনে বিচার হয়েছে, টাকা পয়সা দেয় শেষ করছে। এরা খুব নিকৃষ্ট পরিবার। গ্রামের মানুষেরা জানে, যারা সাক্ষী দিছে
তারা ষড়যন্ত্রকারী করে সেরা চাইছে তারা এই লোকটাকে খুব নিরপেক্ষ ভালো মানুষ, সে ঐতিহ্যবাহী পরিবারের লোক, যে আমাদের গোষ্ঠীর মাঝে কোনো মানুষ জেল কাটছে না। এখন কি এই চান মিথ্যা- আপনি? আমি চাই যারা এই কাজটি করছে তারার বিচার হইতো এবং আইনের আওতা আনা হইতো। আলিনুর আমার স্বাস্থ্য ভাই, আমরা গোষ্ঠীর মধ্যে আমরা একটা ঐতিহ্য নাম আছে, আমরা বাপ দাদা 14 গোষ্ঠী কোনো সময় জেল খাটছে না। এই ষড়যন্ত্র কইরা যারা